কর্তৃত্ববাদী শাসনের দলিল হিসেবে যে সংবিধানকে পূজা করেছে যারা, সেই সংবিধানকে যদি এখন রেফারেন্স ধরেন তাহলে আপনাকে তো এটাও মানতে হবে, এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানা লাগবে। জুলাই সনদে আমরা যারা স্বাক্ষর করেছিলাম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে আপনারাও ছিলেন, যে অঙ্গীকারে আমরা স্বাক্ষর করি সেখানে এটা পরিষ্কার বলা আছে 84টি ঐক্যমতের প্রত্যেকটি বিষয়ে যা যা আমরা মেনে নিয়েছি তার সবকিছু জুলাই সনদ আমরা সবাই মেনে নিব। শেষে সংবিধান সংস্কার আদেশ হলো, সেটা গণভোটে চলে গেল, কোটি কোটি মানুষ হা ভোট দিয়ে হাকে জয়যুক্ত করে জুলাই সনদের আইনি ভিত্তি দিল। এখন বাকি হলো পার্লামেন্টে একটা সংবিধান সংস্কার পরিষদ আর একটা নর্মাল মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে জেনারেল অ্যাসেম্বলিতে দুইটা শপথ নিয়ে প্রথম সেশনে সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যারা সদস্য শপথ নেবেন এবং এটাকে তারা আইনি ভিত্তি দিয়ে অনুমোদন করবেন, তাদের ফাংশন শেষ। দ্বিতীয় পর্বে তারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে সাধারণ সংসদ সদস্য হিসেবে 5 বছর ন্যাশনাল অ্যাসেম্বলির দায়িত্ব পালন করবেন। হঠাৎ করে তারা বললেন না আমরা শপথ গ্রহণ করব না, শপথ সংবিধানে নাই। আজব ব্যাপার, আপনারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন এই সনদের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে, আপনি সেটা শপথ নিতে বাধ্য। আপনি যদি আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাকে অস্বীকার করেন তাহলে আপনাদেরকে বলতে আমরা বাধ্য হব যে পূর্বসূরীরাই কিন্তু এই আচরণ করেছে। সংখ্যাগরিষ্ঠতার জোর কখনো কোটি কোটি মানুষের গণভোটে হা জয়যুক্ত করে জনগণের অভিপ্রায় হচ্ছে সব আইনের সবচেয়ে ঊর্ধ্বে সবচেয়ে বড় শক্তি, সেই শক্তিকে উপেক্ষা করা আপনাদের উচিত হচ্ছে না। সংবিধানে নাই তো সংবিধানে এই নির্বাচনও তো ছিল না। আপনি যদি সংবিধানের প্রতি, যে সংবিধানকে আমরা সংবিধানকে সংস্কার করতে চাচ্ছি, যার জন্য এত সংস্কার, যার জন্য ছাত্র জনতার এত রক্ত, এত চোখের পানি, আপনি যদি সেই নতুন বাংলাদেশকে অস্বীকার করে কর্তৃত্ববাদী শাসনের দলিল হিসেবে যে সংবিধানকে পূজা করেছে যারা, সেই সংবিধানকে যদি এখন রেফারেন্স ধরেন তাহলে আপনাকে তো এটাও মানতে হবে, এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানা লাগবে। এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। একই দিনে আপনি 2টা ভোট করেছেন, চক্রান্ত করে আপনি লয়ার ঠিক করে পার্লামেন্টে গিয়ে রিট করেছেন, সেখানে আপনি সংবিধান সংস্কার আদেশের বৈধতা, গণভোটের বৈধতা, নানান প্রশ্ন তুলেছেন। আজব ব্যাপার, এই প্রশ্ন যে আপনার দিকে ছুটে যাচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।